নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। আগামী 28শে এপ্রিল গোয়ার মাটিতে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। ট্যাকটিক্যালি হোম ম্যাচ হলেও উড়িষ্যার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে না লাল হলুদ ব্রিগেড, তাই গোয়ার মাঠকেই বেছে নিয়েছেন অস্কার ব্রুজো। চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও জোরালোভাবে ঢুকে পড়তে হলে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলতেই হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে মাঠে নামার আগে বড় সড়ো ধাক্কা খেলো লাল হলুদ ব্রিগেড। যেটা মনে করা হয়েছিল যে মিগুয়েল ফিগুয়েরার ওপর বড় সড়ো শাস্তির প্রকোপ পড়তে পারে, আর সেটাই হলো। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি, এবং মাঠ ছাড়ার আগে যে ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তার জেরেই কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে 2 ম্যাচের নির্বাসন এবং একটি আর্থিক জরিমানা করা হয়েছে মিগুয়েলকে। তবে এই যে শাস্তি দেওয়া হয়েছে বা যে সিদ্ধান্ত জানানো হয়েছে তার ভিত্তিতে ইস্টবেঙ্গল তারা কিন্তু আবারও আবেদন জানাতে চলেছে ডিসিপ্লিনারি কমিটির কাছে, এবং সেখানে কিন্তু মিগুয়েলের শাস্তি কমানোর আরও একটা সুযোগ থেকে যাচ্ছে, মানে আবেদন জানানোর সুযোগ থেকে যাচ্ছে। যদিও সেই আবেদনের ভিত্তিতে শাস্তির প্রকোপ কমবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু উড়িষ্যা এফসির বিরুদ্ধে যেহেতু মিগুয়েলকে পাবেন না অস্কার, তাই তার পরিবর্তক ভাবনা রেখেই কিন্তু অনুশীলনে নিজের কাজ সেরে যাচ্ছেন ইস্টবেঙ্গল হেড কোচ। 4:30 থেকে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 40 মিনিট দেরিতে মাঠে নামলেন অস্কার ব্রুজো সহ গোটা ইস্টবেঙ্গল দল। সাজঘরে যে একটা রুদ্ধদ্বার মিটিং সারলেন সেটা বলাই যায়। মিগুয়েলের খেলতে না পারার বা মিগুয়েলের শাস্তির যে সিদ্ধান্ত সেটা অনুশীলনে নামার আগেই জেনে গিয়েছিলেন ইস্টবেঙ্গল হেড কোচ, আর তাই হয়তো বিকল্প পরিকল্পনা নিয়েই সাজঘরে ফুটবলারদের সঙ্গে কথা বললেন। মাঠে নামার পরেই দেখা গেল অস্কার ব্রুজো কিন্তু বেশ বিরক্ত, এবং গত কয়েকটা সাংবাদিক সম্মেলনেই কিন্তু তার সেই বিরক্তি বারবার প্রকাশ পেয়েছিল। আজকে অনুশীলনের মধ্যেও সেই বিরক্তি প্রকাশ পেল। দেখা গেল যে তিনি কখনো কখনো মেজাজ হারাচ্ছেন এবং অনুশীলনে বারবার ফুটবলারদেরকে বেশ কড়া ভাষায় নির্দেশ দিতে দেখা গেল তাকে। যদিও অস্কার ব্রুজো তিনি জানেন যে উড়িষ্যার বিরুদ্ধে এই ম্যাচ থেকে কিভাবে 3 পয়েন্ট তুলে নিয়ে আসতে হবে, বিকল্প পরিকল্পনা তৈরি করছেন। আমরা আগেই জানিয়েছি প্রথম একাদশ নিয়ে ভাবনা চিন্তা করছেন, এবং সম্ভবত উড়িষ্যার বিরুদ্ধে এই ম্যাচে ডাবল স্ট্রাইকারে যেতে চলেছেন অস্কার, যেখানে হয়তো অ্যান্টন সজবার্গ এবং ইউসেফ এজারি দুজনেই হয়তো আক্রমণ ভাগে থাকবেন। তবে তিন ডিফেন্স এবং হাইলাইন ডিফেন্স নিয়েই হয়তো এই ম্যাচে মাঠে নামবে। মিগুয়েলের অভাব ঢাকতে কিন্তু ভারতীয় মিডফিল্ডার অর্থাৎ সৌভিক চক্রবর্তীর উপর ভরসা রাখছেন। সল ক্রেসপোর সঙ্গে তিনি মাঝমাঠ সামলাবেন। সব মিলিয়ে বলা যায় উড়িষ্যার বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ কিছু সমস্যা ঘিরে ধরেছে অস্কার ব্রুজোকে, কারণ সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে রাশিদ এবং আনোয়ার তারা কতটা ফিট রয়েছে সেটা বাকি অনুশীলনগুলোতে দেখে নিতে হবে, এবং মিগুয়েল খেলতে পারবেন কিনা সেটা দেখার পরেই এই 2 ফুটবলারকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে আজকের অনুশীলনে কিন্তু দেখা গেল বল পায়ে দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন রাশিদ, এবং আনোয়ারকে যদিও আমরা গত কয়েকদিন ধরে অনুশীলন করতে দেখেছি, কিন্তু তিনি পুরো সময়টা দলের সঙ্গে গা ঘামাচ্ছেন না। রাশিদকে দেখে কিন্তু যথেষ্ট চনমনে লাগছে। তিনি যদি উড়িষ্যার বিরুদ্ধে মাঠে নামতে পারেন তাহলে অনেকটাই চিন্তা কমবে অস্কার ব্রুজোর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে ইস্টবেঙ্গল অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত। Bro, I almost fucked myself up. ¿Cuánto? That's the ball, Pekka. Don't keep the ball.
তুই কোথা আয় আস আবার কলকাতা লিখে দেখে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।